এই তালতলা যদি কেউ আসতে যাও ট্রেনে, তাহলে তোমার গাগনাপুর তোমার আসতেই হবে। প্রত্যেকটা মাথা পিছু 20 টাকা করে যদি তোমরা 4-5 জন যাও। আর যদি সিঙ্গেল যাও তাহলে বুঝতে পারছো তোমার একা নিয়ে যাবে মানে অবশ্যই বেশি লাগবে। কত লাগবে? 80 টাকা করে। কত করে রোল দাদা? 30 টাকা। দেখো চাউ রয়েছে, রোল রয়েছে, এখানে আরও ফাস্টফুড রয়েছে, সিঙ্গারা রয়েছে, চপ রয়েছে, ভেজিটেবল রয়েছে, বোম রয়েছে, এখানে সিগারেট রয়েছে। বলছি তোমার দোকানে দাদা কী কী পাওয়া যায় দাদা? পাওয়া যাওয়ার মধ্যে আছে চা হবে, চাউমিন হবে, এগরোল হবে আর কিছু ফাস্টফুড খাবার। মানে চাউমিন, এগরোল আর কিছু ফাস্টফুড খাবার তুমি বিক্রি করো, তাই তো দাদা? আচ্ছা 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 আচ্ছা। তো এরকম আরও আশেপাশে অনেক ফুল খেতে আছে। 14, 15, 16। আচ্ছা বলছি তালতলাটা কোথায় গো? ও তোমরা ওখানে যাচ্ছ? দিদি ভাইরা কোথেকে এসছো তোমরা? আমরা এসেছি অনেক দূর থেকে, বড়বড়িয়া কলোনি। তো গাইস আজকে যাচ্ছি সেই ফেমাস তালতলায়। আর কোন তালতলার কথা বলছি তোমরা হয়তো বুঝেই গেছো। দেখবে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে যে রিলসগুলো আমরা দেখি বেশিরভাগ দেখছি এখন ওইখানকার, ঠিক আছে? আর কোথায় এই তালতলা তোমরা হয়তো অনেকে জানো, অনেকে জানো না। আজকে যাচ্ছি আমরা ঘুরতে, আমি আর সম্রাট বন্ধু। সম্রাট তাকাও দিকে, এই যে সম্রাট বন্ধু, ঠিক আছে? আজকে আমরা যাচ্ছি এখানে ঘুরতে, গিয়ে ছবি টবি তুলবো। তার জন্য ভাবছি যে সব কিছু যখন তোমাদেরকে শেয়ার করি তাহলে এটা শেয়ার অবশ্যই করা যায়। সো অনেকে হয়তো তোমরা জানো না মানে কীভাবে যেতে হয় আর কোন রেল স্টেশন থেকে গেলে তোমাদের সবথেকে কাছে হবে। আজকের এই ব্লগে তোমাদেরকে সব কিছু জানিয়ে দেবো। সো যাই হোক, আর কথা বলে সময় নষ্ট করবো না, এখন ভাই বাড়িতেই অনেক লেট হয়ে গেছে, ঠিক আছে? সো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই গ্র্যান্ড নিউ ব্লগ। সো লেটস গো। তো গাইস এখন আমরা আছি একদম বিষ্ণুপুর বয়েজ স্কুলের সামনে। তো এই হচ্ছে চাকদা টু বনগাঁ 20 নম্বর রোড। আমরা যেহেতু বাইকে করে যাচ্ছি, তোমরা যদি কেউ বাইকে করে আসতে চাও চাকদা থেকে বা বনগাঁ থেকে, তাহলে ঠিক বিষ্ণুপুর বয়েজ স্কুলের সামনে যে একটা রাস্তা চলে গেছে, এই যে রাস্তা দেখতে পাচ্ছ তো গাইস, আমরা এই রাস্তা ধরে যাবো একদম সোজা, ঠিক আছে? তোমরা যদি কেউ বাইকে আসতে চাও তাহলে কিন্তু এভাবে তোমরা আসতে পারো। তো দেখো এই রাস্তা ধরে আমরা যাচ্ছি, এ হচ্ছে বিষ্ণুপুর বয়েজ স্কুল। তো গাইস এখন রয়েছি আমরা গাগনাপুর রেলওয়ে স্টেশনে। সো এই স্টেশনে আসার একটাই কারণ, তোমাদের সুবিধার্থে যদি কেউ ট্রেনে করে আসতে চাও শান্তিপুর, কৃষ্ণনগর, কলকাতা বলো, বনগাঁ বলো, এই তালতলা যদি কেউ আসতে চাও ট্রেনে, তাহলে তোমার গাগনাপুর তোমার আসতেই হবে। যদি কেউ কৃষ্ণনগর থেকে আসতে চাও তাহলে তোমার প্রথমে নামতে হবে রানাঘাট। রানাঘাট থেকে রানাঘাট টু বনগাঁ লোকাল ধরে আসতে হবে তোমার এই গাগনাপুর রেলওয়ে স্টেশন। এখান থেকেই ঠিক কীভাবে যাবে সেটা তোমাদের আমি পরে বলছি, আগে বলিনি তোমরা কীভাবে আসবে। যদি কেউ বনগাঁ থেকে আসতে চাও তাহলে ঠিক সেমভাবে আসতে পারো, বনগাঁ টু রানাঘাট লোকাল ধরে ঠিক গাগনাপুর নামতে হবে। দেখো হচ্ছে ভিড়। আর গাইস গাগনাপুর এ হচ্ছে টিকিট কাউন্টার, এই যে দেখো। তো চলো এখন বাইরে বেরিয়ে দেখা যাক কিভাবে যাওয়া যায় এখানে। তো গাইস দেখো এই যে এদিক দিয়ে বেরোবো, এই যে এদিকে যখন নামবে তুমি, বেশ টোটো দাঁড়িয়ে আছে দেখো, বেশ কতগুলো। এখানে একটা সুন্দর বট গাছ আছে, চাইলে তুমি এখানে বসতে পারবে, যেমন আমি বসেছি এখানে। আচ্ছা কাকু বলছি, এখান থেকে ওই যে তালতলা আছে না একটা, এটা কোথায় ঠিক? গাগনাপুর কালভৈরব তালতলা এটা বলেন, তাই তো? আচ্ছা এখানে যদি যেতে চায় মানে কত করে ভাড়া? 5 জন হলে 20 টাকা আর কম হলে 25 টাকা। 5 জন 20, আর যদি মানে সিঙ্গেল যেতে চায় তো 80 টাকা। 80 টাকা মানে সিঙ্গেল যেতে গেলে। তো গাইস তোমরা তো শুনলে কাকুর কাছ থেকে। সো তোমরা যদি 4-5 জন ধরো গেলে তাহলে কত পড়বে? প্রত্যেকটা মাথা পিছু 20 টাকা করে যদি তোমরা 4-5 জন যাও। আর যদি সিঙ্গেল যাও তাহলে বুঝতে পারছো তোমার একা নিয়ে যাবে মানে অবশ্যই বেশি লাগবে। কত লাগবে? 80 টাকা করে, মানে সিঙ্গেল তুমি যেতে যাও। কত সময় লাগবে যেতে? 15 থেকে 20 মিনিট। তো গাইস 15 থেকে 20 মিনিট লাগবে ওই তালতলা যেতে, ঠিক আছে? আমি শুধু তোমাদের জন্য এতটা সময় এখানে এসে জানালাম। সো আমি যাবো না টোটো করে, তোমরা চাইলে যেতে পারো। তো গাইস তোমরা কিন্তু এভাবে যেতে পারবে, ঠিক আছে? তো গাইস দেখতে পাচ্ছ এই বট গাছটা, ঠিক এই বট গাছের পাশ দিয়ে চলে যাবে তোমরা। হ্যাঁ
এই যে রাস্তাটা দেখো, খুব সুন্দর রাস্তা। তো গাইস দেখো কি সুন্দর পরিবেশ এদিকে। আচ্ছা বলছি তালতলাটা কোথায় গো? ও তোমরা ওখানে যাচ্ছ? ধন্যবাদ। তো গাইস ওরাও এখানে যাচ্ছে, ওরাও সঠিক জানে না। বলছি তালতলাটা কোন দিকে? আচ্ছা আচ্ছা, দেখো গাইস ফুল দেখতে পাচ্ছ তো, কত ফুল দিয়েছে রোদের মধ্যে। তো গাইস আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি তালতলাতে, ঠিক আছে গাইস। দারুণ জায়গা, দারুণ ফাটাফাটি। দেখো বৃষ্টি হচ্ছে এখন, আর মাঠের জল দেখো প্রচুর লেভেলের জল জমে গেছে। একদম তালতলাটাকে রাউন্ড দিয়ে আসি বাইকে পুরো, তারপরে বাকি কথা হবে। সো জায়গাটা খুবই সুন্দর। আর তাল গাছ কটা আছে আজকে তোমাদের গুণে আমি বলবো, আশা করি গুণে কেউ তোমাদের বলেনি, হয়তো ভিডিও করেছে তোমরা দেখেছো। আর সব থেকে বড় কথা হচ্ছে এই তালতলা এখন খুবই ফেমাস। এখন ফেমাস হওয়ার কারণে এখানে দোকানও আছে। দাদা বলছি তোমার দোকানটাতে কী কী পাওয়া যায় দাদা? পাওয়া যাওয়ার মধ্যে আছে চা হবে, চাউমিন হবে, এগরোল হবে, আর কিছু ফাস্টফুড খাবার। মানে চাউমিন, এগরোল আর কিছু ফাস্টফুড খাবার তুমি বিক্রি করো, তাই তো দাদা? আর চা। আর চা, আচ্ছা আচ্ছা। তো গাইজ দেখো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, যারা আসবে তোমাদের সুবিধার্থে আমি এগুলো জানিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর সামনে আরও একটি দোকান আছে গাইজ, চলো ওই দোকানে যাই। দেখো এখানে তোমরা কিন্তু আইসক্রিম পেয়ে যাবে, জল পেয়ে যাবে। খুব সুন্দর জায়গা, নিরিবিলি পরিবেশ, গ্রাম একদম সেই। যারা গ্রামকে ভালোবাসো আর যারা ভালোবাসো না, এখানে আসবে তাহলে বুঝতে পারবে গ্রামের ভালোবাসাটা কি। দেখো দাদা ওরা গাছ লাগাচ্ছে। দাদা আর কত দূর গাছ লাগানো হবে এরকম? চলবে, আমাদের এই নিয়ে দ্বিতীয় পর্ব চলছে অলরেডি। আচ্ছা, তো এখন আমাদের প্রত্যেক রয়েছে দীপশঙ্কর মেমোরিয়াল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের থেকে আমরা এই প্রাকৃতিক সৌন্দর্যকে আরও মানে বৃদ্ধি করতে এবং যাতে আগামী দিনগুলোতে মানুষ আরও বেশি পরিমাণে আমাদের এখানে আকর্ষণ করে, এবং গ্রামের যদি প্রকৃতি যদি দেখতেই হয়, অবশ্যই আমি বলবো যে হুমায়ুনিয়া তালসারি আসার একান্ত প্রয়োজন আছে, এবং যতটা প্রাকৃতিকভাবে আমাদের সাজিয়ে তোলার দরকার প্রত্যেকটা আমরা পদক্ষেপ নিয়ে নিচ্ছি। কতটা জায়গা জুড়ে আপনারা চাইছেন এই গাছগুলোকে লাগানো? অনেক দূর পর্যন্ত আমাদের এই রাস্তাটা টোটাল মিশেছে এরুলি বাজার। এরুলি বাজার পর্যন্ত আমাদের টার্গেট আছে। তো দাদা বলছি এখানে আসতে গেলে যদি কেউ বাইকে আসতে চায় বা যদি পার্সোনাল গাড়ি করে আসতে, কিভাবে আসতে পারবে? এখানে আসার বিভিন্ন রাস্তা রয়েছে, গাড়ি রয়েছে, প্লাস যদি কেউ মনে করে ট্রেন রাস্তায় আসবে, তো সেক্ষেত্রে সব থেকে লোকাল স্টেশন হচ্ছে গাংনাপুর স্টেশন। আচ্ছা আচ্ছা। তো গাংনাপুর স্টেশন থেকে ওখান থেকে নেমে মানে কোনো অটো, টোটো বা বিভিন্ন আরো যানবাহন যেগুলো রয়েছে রয়েছে, এগুলো প্রত্যেকেই বলবে যে হুমায়ুনিয়া তালসারিতে নামবো, তো যে কেউ এসে দেখিয়ে দেবে। এটা গেল। আর যারা বাইক নিয়ে আসছে তাদের যদি এদিকের কোনো এরুলি রয়েছে, এরুলির একটা জায়গা রয়েছে, তারপরে আপনার মাঝের গ্রাম রয়েছে, মানে বিভিন্ন দিক থেকে এই জায়গাটা এত একটা সুন্দর জায়গা, এত পপুলার জায়গা, যেখান থেকে চতুর্দিক থেকে মানুষজন তারা যে কোনো পদ্ধতিতে আসতে পারবে আমি আশা রাখছি। এবং এখানে আসলে যে প্রত্যেক দিন এই যে বিকালবেলাতে মিনিমাম 20 থেকে 25,000 মানুষের সমাগম হয়, এবং প্রচুর দোকানপাশি যারা রয়েছে সমস্ত কিছু ব্যবস্থা এখানে কিন্তু আছে। আচ্ছা, আগামী দিনে কি আপনারা কি এখানে দোকানের ব্যবস্থা থাকবে? এরকম দোকান ব্যবস্থা অলরেডি হয়ে গেছে, মানে দুটো নয়, মানে বিকেল হলে হয়তো আবারও আসলে মিনিমাম 25 থেকে 30টা দোকান বসে। আচ্ছা আচ্ছা। এবং যতটা দৈনন্দিন জীবনে এখানে আসার পরে যা প্রয়োজন সমস্ত কিছু কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো গাইস ধন্যবাদ দাদাকে, অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে অনেক কিছু জানিয়েছে তোমরা কিভাবে আসবে, আর এখানকার সৌন্দর্যটা কিন্তু আরও বেশি ভালো হচ্ছে গাইস। তো তোমাদের সকলকে উদ্দেশ্যে একটাই কথা বলবো গাইস, তোমরা এখানে আসো, গ্রামের সৌন্দর্যটাকে ফিল করো, নাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। আর চলো গাইস আমরা এগোবো সামনের দিকে, আর দেখাবো আশেপাশে আর কী আছে। চলো গাইস ফুল ক্ষেতের দিকে যাই। তো গাইস দেখো এই হচ্ছে ফুল ক্ষেত, ঠিক আছে। তুমি যদি চাও যে আমি তালতলায় এসি আর ফুল ক্ষেতে এসে কিছু ভিডিও করব বা ছবি তুলবো, তোমরা কিন্তু পারবে। কেমন লাগছে বলো? তো
তো এরকম কিন্তু একটা ফুল ক্ষেত নয় গাইস, এরকম আরও আশেপাশে অনেক ফুল ক্ষেত আছে। চলো এবার তোমাদের তাল গাছগুলো একটু গুনে দেখাবো। একদম শেষে দেখো একটা তাল গাছ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 গাইস, 14 15 16 17 18 নাম কি দেখি তো 19 20 20, ঠিক আছে গাইস। আর হচ্ছে দেখো 21 22 22 তাড়াতাড়ি 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 23 24 24 আরেকটি গাছ একদম শেষে দেখো, ওইটা মানে ওটা নিয়ে 25 একদম নষ্ট হয়ে গেছে, হয়তো বাস পড়েছিল, বাস পড়ার কারণে গাছটি পুরো নষ্ট হয়ে গেছে গাইস। এ হচ্ছে তাল গাছ, ঠিক আছে। হুমায়ুন পোতা যেই তালতলা তোমাদের আজকে গুনে দেখালাম যে কটি তাল গাছ এখানে আছে। দূরে মাঠ থেকে পাট নিয়ে আসছে গাইস, ঠিক আছে, মোষ দিয়ে। এই যে এত সুন্দর একটি পরিবেশ ভাই, নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি, এত ভালো লাগছে। আর এই যে হুমায়ুন পোতা কাল ভৈরব যে তালতলাটা তোমাদের মোটামুটি ঘুরিয়ে দেখালাম যতটা সম্ভব হয়েছে, আশা করি তোমাদেরকে দিতে পেরেছি কিছু। সো এখন আমরা রিলস ভিডিও করব, সবাই যখন করে হয় আমরা বাদ পাবো কেন নাকি? একদম। সো যাওয়ার সময় দেন কথা হবে, টাটা। A few moments later. তো গাইস আমরা এখন বাড়ি চলে যাব, অনেকটা সময় এখানে ছিলাম, রিলস ভিডিও করেছি। আর এখন বাজে কটা রে বন্ধু? 3:07। এখন বাজে 3:07, একদম সঠিক টাইমটা বললাম। আস্তে আস্তে দোকান দেখো খুলে গেছে। আর যখন আমরা এসেছিলাম তখন কিন্তু এই ফাস্টফুডের দোকানগুলো ছিল না, সেট 2টি দোকান ছিল এখানে। তো আমরা সিঙ্গাড়া খাবো ভাই, ভাত বাড়ি থেকে ভাত খেয়েছিলাম, হজম হয়ে গেছে ভিডিও করতে করতে। এটা কি হচ্ছে দাদা? রোল হচ্ছে। কত করে রোল দাদা? 30 টাকা। দেখো চাউ রয়েছে, রোল রয়েছে, এখানে আরও ফাস্টফুড রয়েছে, সিঙ্গারা রয়েছে, চপ রয়েছে, ভেজিটেবল রয়েছে, বোম রয়েছে, এখানে সিগারেট রয়েছে। তোমরা খাবে কিনা জানি না। দিদিভাইরা কোথেকে এসো তোমরা? আমরা এসেছি অনেক দূর থেকে, বড়বড়িয়া কলোনি। কোথায়? বড়বড়িয়া কলোনি। এটা কোথায় মানে? এটা হচ্ছে তোমার দত্তপুরিয়া। দত্তপুরে থেকে? আচ্ছা আচ্ছা, দিদিভাইরা দত্তপুরে থেকে এসে গাইস। দেখো তো যাই হোক গাইস, আমরা এখন রোল খাবো। দাদা দুটো রোল দাও তো। হ্যাঁ কাকু বলছি এখানে মানে কেমন ভিড় হয় রেগুলার? লঙ্কা দেবো, লঙ্কা দেবো। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। রেগুলার হ্যাঁ রেগুলার ধরো ওই মানে সঠিকটাই বলবে, ভেবে চিন্তে বললাম না, যেটা সঠিক মানে এখন ধরো মোটামুটি 2-2.5 রেগুলার। রেগুলার। আর তোমাদের বেচা কেনা কেমন হয়? বেচা কিনা ভালো হয়। আচ্ছা আচ্ছা, বেচা কেনা অবশ্যই ভালো হওয়ার কথা গাইস। দেখো এখানে মানে কোনো দোকান নেই, এই চত্বরে আমি কোনো দোকান নেই, মানে মুদিখানা দোকান বলো কিছু একটা কিনে খাবে সেরকম নেই, এখানে এরাই বিক্রি করে। 15ই আগস্ট 1020-র ওপরে লোক ছিল। আর এটি ব্লগ ভাই চলে এসছে গাইস, রোল সাংঘাতিক বড় রোল গাইস, 30 টাকা মাত্র জলের দামে। দারুণ। তো গাইস এখন আস্তে আস্তে ভিড়টা বাড়ছে, ঠিক আছে, ওইদিকে যাবো তোমাদের দেখাবো কী লেভেলে ভিড়। সবাই ব্যস্ত ভাই ভিডিও করায়,
রিলস আমাদের রোল খাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়ছি বাড়ির দিকে। আর এখন তো বিকেল 3:30 বাজে, এখন ভাই আস্তে আস্তে সেই লেভেলের লোক হয়েছে, তোমাদের দেখাই চলো। এই হচ্ছে বিকেলের পরিবেশ, আস্তে আস্তে বিকেলে একটু জাস্ট লোকজন দেখো। আই সাবাস গাইস, এত সময় এটা দেখিনি। দেখো এখানে দোকানও বসেছে বেশ, এই দেখো দেখো, দেখলে কি মানে এখন কিন্তু ভালোই ভিড় হয়ে গেছে। তো আমার এই বনগাড়ি একটা দেখো টিকটক, টিকটক, রিলস, আই সাবাস গাইস, খতরনাক রিলস করছে গাইস। এখানে আসলাম, বেশ ভালো লাগলো। তোমরাও কিন্তু চাইলে এখানে আসতে পারো, খুব ভালো জায়গা। আর গাছ লাগিয়েছে, তোমাদের দেখালাম, বেশ ভালো লাগবে। আর কয়েক মাস গেলে সো ভিডিওটি হয়তো বড় হয়ে গেছে, তার কারণ ভালোভাবে দেখাতে গেলে ভিডিও অবশ্যই বাস বড় হয়ে যায়, তোমরা সেটা নিজে জানো। আমি তোমাদেরকে বলবো যারা এখানে রিলস করো, সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছো, তারা এখানে আসতে পারো, বেশ ভালো জায়গা। আর কিভাবে আসতে হবে সেটা তোমাদেরকে বলেছি। সো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও ভালো ভালো ভিডিও পেতে। সো থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।